জি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইভে অলরেডি চলে এসেছি। আজকে আমাদের ঘন জ্যামিতি নিয়ে তৃতীয় পর্ব আমরা দেখব ইনশাল্লাহ। তবে তারও আগে আপনারা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসবেন এবং অবশ্যই এই লাইভটি আপনাদের ফ্রেন্ডের জন্য একটু শেয়ার করে দিবেন, আপনাদের টাইম লাইনে এবং বিভিন্ন গ্রুপগুলোতেও একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এতে করে আপনাদের অন্য অন্য ফ্রেন্ডগুলো যারা আছে বিভিন্ন গ্রুপে তারা কিন্তু দারুণভাবে বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। এবং অফকোর্স কিন্তু খাতা কলম নিয়ে বসবেন, এটা যেন ভুল না হয়। আসসালামু আলাইকুম। আমরা ওকে ফাইন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ যারা অলরেডি লাইভে আসছেন। অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন, আর কিছুই কিন্তু লাগবে না। আই রিপিট, আর কিছুই লাগবে না আপনাদের খাতা এবং কলম ছাড়া। আজকে আমরা 15 ম্যাথস করব, 15 ম্যাথস। তাহলে ঘনবস্তু নিয়ে কিন্তু আমাদের আর জীবনেও কখনোই আর কোনো ম্যাথ করতে হবে না। এই 15টা এবং গত ক্লাসে করেছিলাম আমরা 18টা, এই 33টা ম্যাথ করে ফেললে ঘনবস্তু নিয়ে, এরপর আমরা কোনো বেলন অন্য গুলো নিয়ে ডিসকাশন করব ঘন জ্যামিতির, কিন্তু ঘনবস্তু নিয়ে মানে আয়তকার ঘনবস্তু এবং ঘনক নিয়ে আমাদের আর কোনো কিন্তু প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। মোটামুটি প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, কোনো বই পুস্তক লাগবে না, স্রেফ খাতা এবং কলম থাকলেই কিন্তু যথেষ্ট হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। আমি কোয়েশ্চেন লিখব এবং গত পর্বের মতো কিন্তু শুরু হবে আশা করি। জাস্ট আপনারা খাতা কলম নিয়ে বসবেন এবং ক্লাসের পড়া কিন্তু আমরা ক্লাসে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আশা করি 1 ঘন্টার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা ফাইন, তাহলে আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল বলা হচ্ছে আপনাকে যে আমরা নতুন প্রশ্ন পড়ছি যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ কিউব দ্যাট হ্যাজ এ টোটাল সারফেস এরিয়া অফ 54। টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কার? একটা কিউবের। তার মানে দেওয়া আছে আপনাকে এটা ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে কত? বলা আছে আপনাকে 54। ওকে, এর আয়তন বের করতে হবে। আয়তন দেখি যারা যারা পারেন ম্যাথটি তারা কিন্তু করে ফেলতে পারবেন এই ম্যাথটি। যারা পারবেন বলা আছে আপনার এটা ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 54। এর আয়তন বের করতে হবে। এর আয়তন দেখি আপনারা কে কে অ্যান্সার করতে পারবেন এই কোয়েশ্চেনটির। যারা আগের দুটি ক্লাস করেছেন তারা ছাড়া কিন্তু নতুন যে আজকে আসছেন তার পক্ষে কিন্তু অবশ্যই এ ধরনের প্রশ্নের অ্যান্সার করা কঠিনই হবে বলা যায়। তারপরও আপনারা শেষ পর্যন্ত থাকেন, অন্তত কিন্তু লস নাই। দ্যাটস দ্য বিউটি। চলে আসছেন আমাদের জিনিয়াসরা, অ্যান্সার দিয়ে যাচ্ছেন একের পর এক। গত ক্লাসও তারা খুব ভালো করেছেন, আসলে ব্রিলিয়েন্ট। এবং আপনারা যে কয়জন ক্লাস করছেন এই ক্লাসগুলো ঘন জ্যামিতির ক্লাস সবাই করে না, আসলে খুব টাফ। ওকে, অ্যান্সার ইজ রাইট। সোহেল আরমান বলি, হীরা বলি, আর গৌরী অনিক বলি, বা আদনান খায়রুল যাদেরকে বলি তারা কিন্তু আর 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 আদনান খায়রুল 3 বলেছেন কুল হিসেবে। অ্যান্সার হবে, অ্যান্সার কত হবে সেটা আমি জানি না। সাপোজ আমরা ম্যাথটা করব, ওকে, বাট আর যাই হোক অ্যান্সার 3 না আদনান খায়রুল। ফাইন, তাহলে ঘনকের যারা 27 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটাই বোধহয় রাইট হয়েছে। তারপর আমরা ম্যাথটা করি। ওকে, আমরা কারো পক্ষে যাব না, কারো আমরা বিপক্ষেও যাব না। তাহলে ঘনকের একটা ঘনক, এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠ মানে হচ্ছে 6টা পৃষ্ঠ, তো প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এক একটা বর্গ, তার মানে a স্কয়ার। তার মানে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। তাহলে 6a স্কয়ার দেওয়া আছে আপনার 54।
তার মানে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে ভলিউম, মানে এ কিউব বের করতে হবে। আচ্ছা, এ কিউব বের করার আগে আমাদের বের করতে হবে আসলে এর মানটা আমাদের জানতে হবে, আর এর মানটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি। তাহলে এ স্কোয়ার 6 নং 54, ফাইন। তাহলে এ সমান কত হবে, এ সমান 3 হবে, রাইট। এ সমান 3, আপনার খায়রুল কিন্তু এ সমান 3 পর্যন্তই গিয়েছেন, কিন্তু ওনাকে বের করতে বলা হয়েছে ভলিউমটা কত, উনি মনে হয় সম্ভবত খেয়াল করতে পারেননি। তার মানে ভলিউম হবে 3 কিউব, দ্যাট নাথিং বাট 27। তার মানে একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 54 যদি থাকে, তাহলে এর আয়তন হবে 27 ছাড়া আর কিছুই নয়। ওকে, ফাইন, হোপফুলি আমরা ম্যাথটি বুঝতে পেরেছি। 27 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। এবার যা বলছি আমরা পরের প্রশ্নে, আমি একটা ইংলিশ প্রশ্ন পড়ছি, 27 হবে, রাইট। আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু লাইভটি একটু কষ্ট করে আপনার ফ্রেন্ডের জন্য শেয়ার করে দিবেন। পরের প্রশ্ন বলা হচ্ছে দ্য লেন্থ অফ আ বক্স। এটা আমরা কালকে করেছিলাম তো, আচ্ছা ফাইন। তাহলে আজকে আমরা তাহলে হয়তো এটা মিস করেছি আমি। দ্য লেন্থ অফ এ বক্স ইজ 3 মিটার্স। আজকে একটা প্র্যাকটিস হয়ে গেল, তার অন্যায় করি নাই, তাই না, বা কারো আমরা ক্ষতিও করি নাই। এনিওয়ে, দ্য লেন্থ অফ এ বক্স বলা হচ্ছে, এটা বক্স। তা নর্মালি কিন্তু বক্স হয় রেক্টেঙ্গুলার সলিড, ওকে। আচ্ছা, তাহলে দ্য লেন্থ অফ এ বক্স ইজ 3 মিটার্স, ব্রেথ ইজ 2 মিটার্স 50 সেন্টিমিটার্স অ্যান্ড হাইট ইজ 2 মিটার্স। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য বক্স? তাহলে বক্স বলা আছে, বক্স, বক্স বলা আছে, বক্স। আমি আবারও বলছি, আর কিছুই বলে নাই আপনাকে। আপনাকে ঘনবস্তু কোনটা সেটা বলে নাই, এখন বলতে হবে এটা কি আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু নাকি ঘনক, কোনটা? দেখি কে বলতে পারে। এটা কি বক্স বলা আছে, বক্স। আপনাকে বলতেছি একটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এটা বক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, বক্স কিছুই বলে নাই। বক্স এর দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, এর দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, ওকে। আর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আপনার 2 মিটার 50 সেন্টিমিটার, তার মানে 2.5 মিটার। এবং উচ্চতা দেওয়া আছে এখানে 2 মিটার। আপনাকে আয়তন বের করতে হবে, ভলিউম বের করতে হবে, ভলিউম। এখন আমাকে আপনাদের বের করতে হবে আসলে যে এটা আসলে কি, এই বক্সটা আসলে কি। এটা ঘনবস্তু ঠিক আছে, কারণ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, বাট এটা কি আয়তকার ঘনবস্তু নাকি ঘনক? প্রশ্ন কিন্তু সেইটা, যেটিকে আয়তকার ঘনবস্তু। কত নম্বর ম্যাথ করাচ্ছেন? কোনো নাম্বার টাম্বার নাই, আয়তকার ঘনবস্তু, দ্যাটস দ্য, মানে এই হচ্ছে কনসেপ্টের উপরে কনসেপ্ট, দ্যাটস গুড। আপনারা কিন্তু এখানে কিন্তু জিতে গিয়েছেন, মানে আপনারা ভালো, মানে হ্যান্ডসাম অ্যান্সার, রাইট। তার মানে এই বক্স মানে কিন্তু আলটিমেটলি এই বক্স মানে সেই বক্স না, এই বক্স মানে হচ্ছে আয়তকার ঘনবস্তু, ওকে। এটা ঘনবস্তু, এটা আয়তকার ঘনবস্তু, এই ঘনবস্তুটা আয়তকার, তার মানে এটা আয়তকার ঘনবস্তু। আচ্ছা, এবার আপনারা কষ্ট করে এটার আয়তনটা বের করতে হবে। দেখি আয়তনটা কি কিভাবে বের করে, আয়তন বের করে ফেলুন। আয়তন আমরা পেলাম যেটা অ্যাকচুয়ালি বক্সের সোফা নিসবা, খুব সুন্দরী মেয়ে, বাট এইটা হচ্ছে আলটিমেটলি শয়তান, রাক্ষস মহিলা, ঠিক আছে না? তো এই মহিলা রাক্ষস, ঠিক আছে। বক্স দেওয়া আছে, দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2.5 মিটার, উচ্চতা দেওয়া আছে 2 মিটার। আপনাকে বের করতে বলছে এটা আয়তন কত হবে। আয়তকার, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার মানই বলা আছে না, ময়না বাকি 3টার মান বলা আছে মানে যেটা তা না, 3টার মান ভিন্ন ভিন্ন বলা আছে। আয়তকার ঘনবস্তু হতে হলে 3টার মান থাকতে হবে, এটা তো নর্মাল ব্যাপারই। একটা প্রস্থ একটা উচ্চতা একটা, 3টা 3 রকম, যেহেতু 3টা 3 রকম, তার মানে কিন্তু এটা আয়তকার ঘনবস্তু, এটা ঘনক হওয়া সম্ভব না, কারণ ঘনক হতে হলে কিন্তু 3টা থাকতে হবে একই রকম। আচ্ছা, রাইট। তার মানে অ্যান্সার কিন্তু রেডি, মানে প্রশ্নর আগে কিন্তু অ্যান্সার রেডি। তার মানে 15 বলছেন অনেকেই, রাইট। আয়তনটা আসলে আমরা কি জানি, আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফলটাই কিন্তু হচ্ছে আলটিমেটলি আয়তন, ওকে। তার মানে কি হবে, দৈর্ঘ্য আয়তকার ঘনবস্তু, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা কি আয়তন, রাইট। আয়তন, তাহলে দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত 2.5, উচ্চতা কত 2, তাহলে 2.5 আর 2 মানে কত 5,
5 আর 3 মানে কত 15, তার মানে 15 কিউবিক মিটার বা মিটার কিউব হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে, হোপফুলি কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি এবং আমাদের এই ম্যাথটি বুঝতে সামান্যতম কিন্তু বেগ পেতে, একদম সিম্পল ম্যাথ, ক্লাস 4-5 এর ম্যাথ কিন্তু এগুলো 4-5 এর ম্যাথ, আসলে কিন্তু 4-5 এর ম্যাথ, বাট হয়তো এইভাবে কিন্তু হয়তো আপনারা এর আগে কখনো পড়েন নাই। আচ্ছা, রাইট, আমরা যেভাবে ক্লাস নিচ্ছি বর্তমানে, আমাদের এই ক্লাস নেওয়ার সিস্টেমটা কি ঠিক আছে কিনা, যে আমরা প্রশ্ন আমি পড়ছি, আমি আপনাদেরকে মানে করতে দিচ্ছি, আপনারা করছেন, পরে আমি সলভ করে দিচ্ছি, এই যে সিস্টেমটা, এটা কি ঠিক আছে? আপনারা হ্যাপি তো নাকি? এবার কিন্তু আমরা পরবর্তী আরেকটি ম্যাথে চলে যাব। এই ম্যাথটা একটু ডিফিকাল্ট। বলা হচ্ছে আপনাকে যে একটি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে। এখানে বলে দিয়েছে আয়তাকার ঘনবস্তু, স্পষ্ট, এখানে আর ঘন হওয়া সম্ভব না। আয়তাকার ঘনবস্তু স্পষ্ট কিন্তু আপনাকে বলে দিয়েছে, সো এখানে আর কোনো টেনশন কিন্তু নাই। সেন্টিমিটার কনভার্ট করতে হবে না, 2.5 মিটার 50 সেন্টিমিটার, তাহলে এটা কি 2.5 মিটার, তাই না? 2 মিটার 50 সেন্টিমিটার মানে হচ্ছে 2.5 মিটার, তাই না? আমরা কি বলি? আমরা ধরেন বললাম যে 2 টাকা 50 পয়সা, আমরা কি বলি? 2.5 টাকা বলি। সো 2 টাকা 50 পয়সা কিন্তু আপনি বলেন না, মনে হয় না বলেন যে 2.5 টাকা। সিম্পল, 2 মিটার 50 সেন্টিমিটারকে আপনি কি বলবেন? 2.5 মিটার। এটা যেমন সত্যি, ওইটা যেমন সত্যি। সো এখানে কিন্তু সেন্টিমিটার নিয়ে টেনশন করার দরকার নাই। ওকে, আচ্ছা, বলা আছে একটি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে 2328 বর্গ সেন্টিমিটার। তা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল মানে কি? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে আপনার 2328, ঠিক আছে না? 2328 দেওয়া আছে আপনার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, ইয়ার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া আছে 6:5:4। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। এই ম্যাথটা একটু টাফ ম্যাথ, এই ম্যাথ সবাই পারবে না। অনুপাত দেওয়া আছে 6:5:4 অনুপাত দেওয়া আছে। অনুপাত আপনাকে বের করতে হবে আলটিমেটলি দৈর্ঘ্য কত। এই যে আমরা আয়তাকার ঘনবস্তুটি পেলাম, এটার অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত হবে। দেখি, এই ম্যাথটা সবারই কিন্তু পারার কথা না। এই ম্যাথটা আবে ডিফিকাল্ট ম্যাথ। আমি যদি আপনারা ম্যাথটা সলভ করেন, দেখি কে কে ম্যাথটা পারেন। আমি টাইম দিলাম 2 মিনিট, যে ক্লাসের পড়া কিন্তু ক্লাসই শেষ হয়ে যাক। ওকে, 2328 না, সরি 2368, ঠিকই আছে, 2368, 2328 না, 2368, 2368, 2368, গৌরী বণিক, ঠিক আছে, 2328 না, 2368। এটা আয়তাকার ঘনবস্তু দেওয়া আছে, বলা আছে ক্ষেত্রফল দেওয়া আছে 2328, আর অনুপাত দেওয়া আছে 6:5:4। আপনাকে বের করতে হবে আলটিমেটলি দৈর্ঘ্যটা বের করতে হবে, দৈর্ঘ্য। এখন আলটিমেটলি আমরা দৈর্ঘ্যটা বের করব, সেই দৈর্ঘ্যটা আসলে কত হবে দেখি। আপনারা খাতা কলম নিয়ে একটু কষ্ট করে কিন্তু প্র্যাকটিস করে ফেলুন তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি আপনারা প্র্যাকটিস করুন, তাড়াতাড়ি 2 মিনিট সময়। আচ্ছা, আমি একটু সলভ করে দিচ্ছি আপনাদেরকে। এটার এই হলো আলটিমেটলি অবস্থা। ওকে, তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর যে ক্ষেত্রফলটা, এটা আমরা জানি। আমরা কি জানি? 2 × AB + BC + CA, 2 × AB + BC + CA, এই তো, তাই না ব্যাপারটা? আচ্ছা, তাহলে সেটা কত হবে? সেটা হবে 2368। ওকে, তাহলে দেখুন আমরা 2 নিলাম, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ধরি আমরা, এখানে 6x, এখানে 5x, এখানে 4x,
তাহলে 6x ইন্টু 5x প্লাস 5x ইন্টু 4x প্লাস, হ্যাঁ, 4x প্লাস 6x কত হবে এখানে 2 3 6 8। এখান থেকে কিন্তু আমরা ইজিলি কিন্তু x এর মান কিন্তু কি পেয়ে যাব, x এর মানটা। তাহলে x এর মান পাবো কত, x এর মান পাবো আমরা 4। খুব সিম্পল ব্যাপার, আমরা x এর মান পাবো হচ্ছে 4। তাহলে আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য। তাহলে কত হবে 6x, এই হলো আমাদের দৈর্ঘ্য। তাহলে 6x দৈর্ঘ্য কত হবে সেটা 6x, ওকে। আচ্ছা 6x মানে 6 ইন্টু 4 কত হবে এখানে 24। তার মানে ওই আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য হবে আলটিমেটলি আর 24 মিটার, 24 সেন্টিমিটার, যেটা বলা আছে সেন্টিমিটার। আমরা কি ম্যাথটি বুঝতে পেরেছি, ক্লিয়ার করে, তাই না? খুব সিম্পল। আয়তাকার ঘনবস্তু দেওয়া আছে আপনার a টু ab প্লাস bc প্লাস ca, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2328। দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে 6x বের করতে বলছে, ab প্লাস bc প্লাস ca, 6x ইন্টু 5x, 5x ইন্টু 4x, 4x ইন্টু 6x, গুণ করে হামতাম করে আমরা পেলাম যে x সমান 4। হোপফুলি আমরা ম্যাথটি বুঝতে পেরেছি, আর কোনো ঝামেলা কিন্তু নাই এই ম্যাথ নিয়ে, ওকে। আমরা কি ম্যাথটি বুঝতে পেরেছি, কি আর কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই হোপফুলি। আচ্ছা এবার আমরা আরেকটি ম্যাথে যাব। আমরা এবার আজকে আমরা 1 ঘন্টা ক্লাস করলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আরেকটি ম্যাথে বলা আছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ওকে। আর ময়না বাকি খুব সিম্পল ব্যাপার এটা, ঘনকের আয়তাকার ঘনবস্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া ছিল। তাহলে কি আমাদের অনুপাত দেওয়া আছে, যেমন দৈর্ঘ্য 6, দৈর্ঘ্য 6, ওকে। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আপনার প্রস্থ হচ্ছে কত জানি, প্রস্থ হচ্ছে 5, প্রস্থ 5, উচ্চতা 4। তাহলে এটা অনুপাত দেওয়া আছে, আর অনুপাত দেওয়া থাকলে কি আমরা x দিয়ে দিব, x মানে 6x 5x 4x। এরপরে কিন্তু কি আপনি সূত্র দিলে কিন্তু হয়ে যাবে, আর আর কিছু লাগবে না। ওকে, x এর মান 4ই আসবে, x এর মান 4 কম বা বেশি আসবে না, x এর মান 4ই আসবে, ওকে রাইট। বাসায় একটু কষ্ট করে দেখে নেবেন পুরো যোগ বিয়োগটা। এবার আমরা আরেকটা নতুন ম্যাথ করব। বলা আছে আপনাকে যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার। তাহলে এটা কি ঘনক, ঘনক দেওয়া আছে, ঘনকের বলা আছে যে আপনার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে আপনার 48 বর্গ মিটার, 48। আপনাকে বলছে ঘনকটির আয়তন কত বের করতে, আয়তন। দেখি আপনারা কে কে পারেন ম্যাথটি করতে। x এর মান 4 হয় আর 4 6 24 হয়, আর কিছুই না কিন্তু, ঠিক আছে। মাহমুদ হাসান হীরা, x এর মান 4 আসে, x এর মানটা 4 আসে এখানে, তাহলে কিন্তু আপনি দিলে কিন্তু হয়ে যাচ্ছে, আর কিছুই না। x এর মান 16 আসে না, x এর মান 4 আসে। আচ্ছা এখন যেটা হচ্ছে আলটিমেটলি দেখুন কি বলা আছে আপনাকে, ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তাকার ঘনকের ক্ষেত্রফল দেওয়া আছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর 48, আর আপনাকে বলছে আয়তনটা বের করতে। তাহলে আয়তনটা অ্যাকচুয়ালি কত হবে, কত হবে আয়তনটা, আচ্ছা তাহলে ক্ষেত্রফল কত আসে এখানে,
48 দেওয়া আছে ক্ষেত্রফল, আয়তনটা কত বের করতে বলছে? আয়তনটা, আচ্ছা আমরা ওই ম্যাথটা বাদ দিই, ঠিক আছে, ওইটা আমরা পরে করব, সামনে আগান। তাহলে একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 48, তাহলে কিন্তু আপনাকে আয়তনটা বের করতে বলছে। আয়তন কত হয় আপনাদের? আচ্ছা 16√2 বা 16√2 হয় তো। আচ্ছা দেখুন, যারা অ্যান্সার ট্রাই করেছেন দে আর ভেরি গুড, যারা ট্রাই করেছেন। আচ্ছা আগের অঙ্ক তো যোগ বিয়োগ গুণ ভাগ যা হয় তাই, আগের অঙ্ক তো সিম্পল ব্যাপার। ধরেন আমি ভুল বললাম, যোগ বিয়োগ তো ঠিক আছে, যোগ বিয়োগ করে আপনার যা অ্যান্সার হয় তাই অ্যান্সার, ওকে ফাইন। আচ্ছা এখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কত? 6a স্কয়ার, কারণ একটা পৃষ্ঠ হচ্ছে a স্কয়ার, সমগ্র পৃষ্ঠ মানে কত? 6টা পৃষ্ঠ, তাহলে 6a স্কয়ার মানে কত? 48। তাহলে a স্কয়ার মানে কত? 6 48, তাহলে a মানে কত? a মানে হচ্ছে এর উপরে রুট, কত হবে এখানে? 4 ইন্টু 2, 4 ইন্টু 2 কত হবে? 2√2, সরি 2√2 হবে আলটিমেটলি a এর মান। তাহলে আয়তন বের করতে বলছে, আয়তন মানে কত? a কিউব, ওকে, তাহলে a কিউব এর মান কিভাবে বের করব? আচ্ছা তাহলে দেখুন আলটিমেটলি আর কি বলা হচ্ছে আপনাকে এখানে 2√2 ফাইন, তাহলে a কিউব 2 ইন্টু 2√2, ওকে, তাহলে আমাকে কিউব দিব, কিউব, তাহলে কি হবে এখানে? 8 2 কিউব ইন্টু কত? √2 কিউব, তাহলে কত হবে? এখানে হবে আপনার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর হবে 2 ইন্টু 2√2, তার মানে হবে একটু 16√2, এই হবে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ওকে, একটা ঘনকের সম্পূর্ণ আমি দেখে নিই, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তো কি ঘনকের আয়তনটা কত হবে? আয়তন কত হবে? 16√2 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। আচ্ছা এবার আমি যদি বলি আপনাদেরকে যে ঘনকটির কর্ণ কত? কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য, রাইট, যারা 16√2 দিয়েছেন অ্যান্সারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য, এই সেম ম্যাথের কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমরা এর মান পেয়ে গেলাম, তাহলে 2√2 আমরা পেয়ে গেলাম। এবার ওই ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য আপনারা বের করেন দেখি, ওকে, কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলেন তাড়াতাড়ি। 2√6 ইজাজুল ইসলাম 2√6 বলেছেন, আর কেউ? এনিবডি এলস? আচ্ছা ঘনকের কর্ণের যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু আপনাদেরকে বের করতে বলা হচ্ছে, যে আসলে ঘনকটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 48 দেওয়া আছে, এটা কর্ণের দৈর্ঘ্য আপনাদেরকে বের করতে বলা হচ্ছে। কর্ণের দৈর্ঘ্যটা আসলে কত? কর্ণের দৈর্ঘ্য আর কিছুই কিন্তু না, ওকে, খেয়াল আছে কি হবে কর্ণের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য হবে আলটিমেটলি a√3 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, কার? ঘনকের। তাহলে a এর মান কত? 2√2, তাহলে কি হবে? √3, ওকে, তাহলে 2 এর উপরে রুট, এর উপরে রুট, তাহলে এর কি সবটার উপরে রুট, 2 এর উপরে রুট, আর কি এই গুণ গুণ, এই গুণ এই গুণ 3, তাহলে কত হবে? 2 এবং কি √6, তাহলে অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি 2√6 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার, ওকে। এবার আরেকটি ম্যাথ করব আমরা। আমি ম্যাথ পড়তে পড়তে আপনারা ম্যাথটি করে ফেলবেন, এটা হোম প্র্যাকটিস, আপনারা সেপারেটলি আর ম্যাথ প্র্যাকটিস করতে হবে না, এভাবে পড়লে কিন্তু হয়ে যাবে। এবার বলা হচ্ছে একটি ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 216, ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 216, ঘনকের 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 216, ওকে। ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তন কত বলা হচ্ছে যে ঘনক, একটি ঘনকের
সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 216, ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তন কত? দেখি আপনাদের কার কার খেয়াল আছে ম্যাথটি। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ সেন্টিমিটার। তাহলে ঘনকটির আয়তন কত? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 216, তাহলে ঘনকটির আয়তন কত? দেখি কে কে অ্যান্সারটি করতে পারেন আপনারা তাড়াতাড়ি করে। ওকে, আচ্ছা, সোহেল আরমান বলছেন 216, 108 বলছেন আদনান খায়রুল। 108 তো হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, অ্যান্সার 216ই হবে। চলুন তাহলে আমরা এটা প্রমাণ করে দেখি তাহলে কি হয় আলটিমেট। দেখুন, আচ্ছা, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? 6a স্কয়ার 216। বের করতে হবে কি? আয়তন মানে a কিউব। ওকে, তাহলে a স্কয়ার মানে হচ্ছে কি 36, তাই না? আর a মানে কত? 16। আচ্ছা 6, তাহলে 6কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু আমরা 216 পেয়ে যাই। সো যারা 216 অ্যান্সার দিয়েছেন আর দারুণ তাদের অ্যান্সারটা হয়েছে, সত্যি দারুণ। ওকে, রাইট, দ্যাটস গুড। আপনারা সবাই কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার এবং হোপফুলি আপনারা ক্লাসটি করে অনেক উপভোগ করছেন। এবার আমি পরের ম্যাথটি বলা আছে আপনাকে যে ঘনকের আপনার আয়তন বের করতে হবে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 64। ঘনকের সেম সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে আপনার 96। এটার আয়তন কত বের করতে বলছে? আয়তন কত? আয়তন কত? আমরা এইভাবে ক্লাস নিচ্ছি যাতে ক্লাসের পড়া ক্লাসই হয়ে যায়, মানে ক্লাসে আমরা শিখবো এবং প্র্যাকটিসও করব, যাতে করে আপনাদের বাসায় আর অতিরিক্ত সময় প্র্যাকটিস করতে না হয়, যেন টিচারের সাথে থেকে আপনারা প্র্যাকটিসটাও করে ফেলতে পারেন। শিখলেনও প্র্যাকটিসটাও করলেন, হয়ে গেল। মানে যে রাধে সে কিন্তু চুলো বাঁধে। আচ্ছা, প্রিয়া শর্মা বলছে যে স্যার ঘনকের আয়তন আর ঘনকের ক্ষেত্রফল কি সেম হতে পারে? হতে পারে, হতে পারে। 6টা পৃষ্ঠের ক্ষেত্রে মানে হতে পারে কি হতে পারে না, এটা তো আমরা আন্দাজি বলার দরকার নেই। আমরা দেখছি হতে পারে, তাই হইলো, আর কিছু না। দেখলাম যে হইতে পারে, মানে দেওয়া আছে কোয়েশ্চেনে। মানে এটা অ্যাকচুয়ালি এই চিন্তা আমরাও করব না। কেন করব না? এটা একটা মানে পরীক্ষার কোয়েশ্চেন। সো পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু আপনি যদি পরীক্ষার হলে চিন্তা করেন যে কিরে ভাই, একটা বাসের চাক্কা মাত্র 2 মিটার মানে 2 সেন্টিমিটার, এটা কিন্তু দরকার নাই আপনার। সো যেভাবে পরীক্ষায় আসছে, পরীক্ষার প্রশ্ন ভাই আমি সলভ করতে পারলে বাঁচি, আমার চাকরি দরকার, আমার ওই প্রশ্ন কি করলো আমার দরকার নাই। আচ্ছা, তার মানে কি ক্ষেত্রফল মানে কি 6a স্কয়ার মানে কত? 96। তাহলে কি বের করতে হবে? বের করতে হবে আমাদের আয়তন মানে a কিউব। তাহলে কি হবে? a স্কয়ার সমান 6 16 96। তাহলে কত হবে? a সমান হচ্ছে 4। তাহলে a কিউব মানে কিন্তু হচ্ছে আলটিমেটলি 64। 64 ইজ our ultimate answer. ওকে, এবার আমরা যাব হচ্ছে আরেকটি ম্যাথে, এবং সেই ঘনক নিয়ে কিন্তু আমাদের আবার প্রশ্ন। বারবার পড়াচ্ছি ম্যাথগুলো যাতে করে আপনাদের ম্যাথগুলো একদম মুখস্থ হয়ে যায়, সূত্রগুলো একদম মুখস্থ হয়ে যায়। আচ্ছা, ঘনকের বলা হচ্ছে আপনাকে যে ঘনকের আয়তন দেওয়া আছে, ঘনকের আয়তন দেওয়া আছে 8। ওকে, এবং আপনাকে বলা আছে যে প্রত্যেকটা সাইড ডাবল করা হয়েছে, প্রত্যেকটা সাইড। এই ম্যাথটা একটু কঠিন ম্যাথ। প্রত্যেকটা সাইড ডাবল করা হয়েছে, প্রত্যেকটা সাইড ডাবল করা হয়েছে, প্রত্যেকটা সাইড ডাবল করা হয়েছে। আমি আবারও বলছি, এই ঘনকের প্রত্যেকটা সাইড ডাবল করা হয়েছে। জানতে চেয়েছে যে এর বর্তমান এর আয়তন কতটুকু বেড়েছে, এর আয়তন কতটুকু বেড়েছে, কতটুকু বা কত আয়তন কত পার্সেন্ট বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে আয়তনটা।
আপনাকে প্রশ্ন বুঝেন তারপরে কিন্তু আপনারা অ্যান্সার করবেন। ওকে, একটা ঘনকের আয়তন দেওয়া আছে 8, একটা জেনুইন ঘনক। এবার এর প্রত্যেকটা সাইড ডাবল করা হয়েছে, দৈর্ঘ্য ডাবল, প্রস্থ ডাবল, উচ্চতাও ডাবল। এবার বলা হচ্ছে আপনাকে যে এই ঘনকটির আয়তন আসলে কত পার্সেন্ট বেড়েছে, ঘনকটির আয়তন কত পার্সেন্ট বেড়েছে আপনাদেরকে বের করতে হবে। আসলে আপনারা কি করবেন দেখি, আপনাদের কারণ আমি একটু 1 মিনিট সময় দিই, দেখি আপনারা ম্যাথটি আসলে করতে পারেন কিনা বা আসলে করা হয় কিনা ম্যাথটি, দেখি আপনাদের 1 মিনিট করেন। আহ 56 যারা বলেছেন, 56 আসলে 56%, আর কে 56% শুভ। আচ্ছা ফাইন, সিম্পল। দেখুন ঘনকের যে আয়তনটা a কিউব কত হবে 8, তাহলে কি হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে a কিউব কত হবে 2 কিউব, তাই না? তাহলে a সমান মানে হচ্ছে আলটিমেটলি 2। ওকে, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল আগে কত 2 2 2, তাহলে কি হবে আগে ছিল দৈর্ঘ্য 2, প্রস্থ 2, উচ্চতা 2, এখন কি ডাবল হচ্ছে ডাবল, তাহলে দৈর্ঘ্য 4, প্রস্থ 4, উচ্চতা 4। আগে আয়তন ছিল হচ্ছে 8, আর বর্তমানে কিন্তু আয়তন হবে কত 64। কে আচ্ছা রাইট, তার মানে আগে ছিল 64, বর্তমানে মানে নতুন যে ভলিউমটা সেটা হবে কত 64। ওকে রাইট, দ্যাটস গুড, থ্যাংক ইউ। কত পার্সেন্ট বেড়েছে বা আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আসলে ভলিউমটির ঘনকটির নতুন আয়তন কত, ঘনকটির নতুন আয়তন কত, নতুন আয়তন কত। ওকে, তাহলে হবে আলটিমেটলি 64। আচ্ছা, আমরা হোপফুলি এই ম্যাথটিকে আমরা বুঝতে পেরেছি, এই ম্যাথটি ক্লিয়ার তো? ওকে, রাইট, ওকে রাইট, থ্যাংক ইউ। Right, thank you. Okay, fine, তাহলে কি 64 answer. Okay, right, that's good. আচ্ছা ফাইন, আমরা পার্সেন্টেজ বের করলাম না, পার্সেন্টেজ
দরকার নাই, মানে আমরা 64 তো আগে ছিল কত, আগে ছিল তো আপনার 8, তাহলে কত হবে এখন 64, তাহলে 8 8 64, তার মানে 700% কি বেড়েছে, রাইট। কত পার্সেন্ট বেড়েছে, 700% বেড়েছে, বা নতুন যে ভলিউমটা সেটা হবে 64। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, এবার আমরা আরেকটি ম্যাথ করব। এই ম্যাথটি একটু ডিফিকাল্ট ম্যাথ বলা চলে। এই ম্যাথটি বলা হচ্ছে আপনি যে 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি বলকে একটি ঘন বাক্সে রাখা যায়, এমন ঘন বাক্সের আয়তন নির্ণয় করুন। 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি বল, একটি বলকে, একটি বল যেটার ব্যাস হচ্ছে 4 মিটার ব্যাস, এই একটা বল যার ব্যাস 4 মিটার, এটা আপনি একটা বক্সে রেখেছেন, বক্সে, এটা কি আপনি একটা বক্সে রেখেছেন। আচ্ছা, এবার বলো যে সেই ঘন বক্সের আয়তনটা কত। আপনি একটা বল, একটা 4 মিটার ব্যাস বিশিষ্ট একটা বল আপনি একটা বক্সের মধ্যে রেখেছেন, বক্সের মধ্যে। আচ্ছা, এবার বলতে হবে ওই বক্সটি কোন ধরনের বক্স। এটা কি আয়তাকার ঘন বস্তু নাকি ঘনক? এটা কি আয়তাকার ঘন বস্তু হবে না ঘনক হবে? দেখি কে বলতে পারে কোনটা হবে। আচ্ছা, আচ্ছা, আগের যে কোয়েশ্চেন ছিল যে 700% কিভাবে বাড়লো, দেখুন আগে ছিল হচ্ছে 8, তাই না? এখন কত 64 না? তাহলে 8 8 64, বর্তমানটা আগের 8 গুণ, মানে 800%। তাহলে কি 700% বাড়ছে না, মানে 56 বাড়ছে না? তাহলে 56 বাড়া মানে কি 700% বাড়া, 7 গুণ বাড়া মানে কি 7 গুণ বাড়া মানে 700% বাড়া। আচ্ছা, যাক, আমি প্রশ্ন করছিলাম যে যে একটা বল যেটা 4 মিটার ব্যাস, এটা হচ্ছে কনসেপ্ট। আসলে আপনারা কতটুকু বুঝতে পারছেন? একটা 4 মিটার ব্যাস বিশিষ্ট একটা বল একটা বক্সের মধ্যে আপনি রাখছেন, এটা একদম খাপে খাপ মিলে গেছে। ওকে, পুরো এভাবে মিলে গেছে। তাহলে ওই বক্সটা আসলে কোন ধরনের বক্স, আয়তাকার ঘনবস্তু না ঘনক? আচ্ছা, যারা একজন আয়তাকার ঘনবস্তু বলেছেন, আমি ধরে নিচ্ছি উনি না বুঝে বলেছেন, কারণ একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাইলে এটা তো হবে না। ওকে আটবে, ও তো আটবে না, তাই না? আটবে না। তাহলে এটা যেহেতু একটা ঘনকের, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, একটা বল, তো একটা বল যখন বসবে, খাপের মধ্যে বসবে, এটার কিন্তু ব্যাস, এটা যে ব্যাস, এই ব্যাসটা হবে দৈর্ঘ্য, এই ব্যাসটা হবে প্রস্থ, এই ব্যাসটা হবে কিন্তু উচ্চতা, তাই না? বল তো বসতে হবে, তাই না? তাহলে এটা কি ঘনক। তার মানে এটা কিন্তু আলটিমেটলি ওই বক্সটা হচ্ছে এটা ঘনক। তাহলে এই যে ব্যাস, এই আমরা 4 মিটার পেলাম, এই ব্যাসটাই কিন্তু দৈর্ঘ্য, এই ব্যাসটাই কিন্তু প্রস্থ, এই ব্যাসটাই কিন্তু উচ্চতা, এই তো ব্যাপারটা, তাই না? তাহলে এই ব্যাসটাই দৈর্ঘ্য, ব্যাসটাই প্রস্থ, ব্যাসটাই উচ্চতা, তাহলে কিন্তু এটা আমরা ঘনক পেলাম। তাহলে ঘনকের প্রত্যেকটা ধার হচ্ছে 4। আপনাকে বলছে যে ঘনকের আয়তন নির্ণয় করুন। তাহলে ঘনকের আয়তন হবে a কিউব, তাহলে কত হবে 4 কিউব, কত হবে 64, তাহলে হবে 64। দেখছেন ব্যাপারটা, ম্যাথ কিন্তু মজার। আপনি শুধুমাত্র ওই বেসিক শিখে এই ধরনের ম্যাথগুলো পারবেন না ভাই, শুধুমাত্র বেসিক শিখে আপনি এই ধরনের ম্যাথগুলো করতে পারবেন না। ওকে, এবার আমরা আরেকটি ম্যাথ করবো ইনশাআল্লাহ। বলা আছে একটি হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য 30%, প্রস্থ 50% এবং কি উচ্চতা 20%। আচ্ছা, আচ্ছা, দরকার নেই আমার এই ম্যাথটা করার, এটা ঝামেলা ম্যাথ, একটু জটিল ম্যাথই বলা যায় আসলে, আর একটু ঝামেলা আছে ম্যাথটা করতে। আচ্ছা, তারপর আমরা করি, কোনো সমস্যা নাই। একটি হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য 30% ও প্রস্থ 50% বাড়ানো হলো এবং এর উচ্চতা 20% কমানো হলো। আচ্ছা,
বা ধরেন 12 আছে, আমি এটা কনফিউজ এই ম্যাথটা নিয়ে, এই ম্যাথটা আমরা পরবর্তী আরেকদিন করবো, এটা টাইপিং মিস্টেক আছে সম্ভবত, বা আমি ঠিক ক্লিয়ার না। এবার আমরা নতুন ম্যাথ করি। একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার এবং উচ্চতা 2 মিটার হলে বস্তুটিতে কত লিটার পানি দ্বারা পূর্ণ করা যাবে? একটি আয়তাকার ঘনবস্তু, ওকে, একটি আয়তাকার ঘনবস্তু, একটি আয়তাকার ঘনবস্তু, আমি আপনাদেরকে বলি যে এক মিটার কিউব, এক ঘন কিউব বা 1 মিটার কিউব জায়গার মধ্যে 1000 লিটার পানি ধারণ করে, এটা আমাদের জানতে হবে। ওকে, 1 মিটার কিউব জায়গা, এর মধ্যে 1000 লিটার পানি ধারণ করে। 1 মিটার কিউব মানে এক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এইটুকু জায়গার মধ্যে 1000 লিটার পানি ধারণ করে। 1000 লিটার, এটা আমাদের জানতে হবে, এটা আমরা জানি। তাহলে বলছে আপনাকে যে একটা আয়তাকার ঘনবস্তুর এর দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 2 মিটার। তাহলে আপনাকে বলা হচ্ছে যে এটার দৈর্ঘ্য দেওয়া আছে আপনার 5 মিটার, প্রস্থ দেওয়া আছে 3 মিটার, ওকে, এবং উচ্চতা দেওয়া আছে 2 মিটার। এটা আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, এটা আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, এখন বলা হচ্ছে আপনাকে যে এই যে আয়তাকার ঘনবস্তু, এটা দৈর্ঘ্য 5, প্রস্থ 3 এবং কি উচ্চতা হচ্ছে 2। এবার আপনাকে বলছে এই আয়তাকার ঘনবস্তুতে কতটুকু পানি ধরে, কতটুকু পানি ধরে, এই আয়তাকার ঘনবস্তুটিতে কতটুকু পানি ধরে আপনাকে বের করতে হবে। দেখি বের করুন তো দেখি। একটা আয়তাকার ঘনবস্তু, এর দৈর্ঘ্য 5, প্রস্থ 3 এবং কি উচ্চতা হচ্ছে 2 মিটার। দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 2 মিটার। এই সিস্টেমে, এই পরিস্থিতিতে ওইখানে ঠিক কতটুকু মানে কত লিটার পানি ধরবে? রাইট, 3000 কিভাবে আমরা পেলাম? কারণ আয়তাকার ঘনবস্তু মানে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে কি হবে 5 × 3 × 2 কত হবে? 3 × 5 = 15, 15 × 30, 30 × 1000, তার মানে 30,000 কিন্তু লিটার পানি সেখানে ধরবে, 30,000 লিটার। আচ্ছা ফাইন। আচ্ছা, এবার আমরা আর কিছু ম্যাথ করে আজকে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা পারবেন, ম্যাথগুলো খুব ইজি, মানে কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার, তাহলে আপনাদের আসলে আর কোনো ম্যাথে আটকানো সম্ভব না। এবার বলা হচ্ছে আপনাকে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার। সেম আরেকটা ম্যাথ দেখি আপনারা পারেন কিনা, একই টাইপের ম্যাথ, সেম টাইপের ম্যাথ করেন, তবুও করেন। একটা চৌবাচ্চা, এবার বলা হচ্ছে একটা চৌবাচ্চা, এবার আয়তাকার ঘনবস্তু বলে নাই, একটা চৌবাচ্চা, এর দৈর্ঘ্য বলা আছে আচ্ছা ফাইন, ওকে। তাহলে দৈর্ঘ্য একটা বলা, একটা চৌবাচ্চার বলা আছে দৈর্ঘ্য 5 মিটার। তাহলে কি হবে? প্রস্থ হলো আপনার 4 মিটার। আর বলা আছে গভীরতা দেওয়া আছে কত? গভীরতা বলা আছে আপনার 3 মিটার। আচ্ছা, তাহলে বলা আছে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে? কত লিটার পানি লাগবে?
ওকে, আচ্ছা না 30,000 মানে একটা চৌবাচ্চা বলা আছে, এর কিন্তু আপনাকে স্পষ্ট করে বলে দেয় না এটা কি আয়তাকার ঘনবস্তু নাকি ঘনক। একটা চৌবাচ্চার দৈর্ঘ্য বলা আছে 5 মিটার, প্রস্থ বলা আছে 4 মিটার, আর বলা আছে গভীরতা। এবার কিন্তু আপনাকে উচ্চতা বলে দেয় নাই, এবার কিন্তু উচ্চতা নাই, তাহলে আপনি কি করবেন? আচ্ছা, তার মানে সিম্পল ব্যাপার যেটা হলো, যেইটা গভীরতা সেটাই কিন্তু উচ্চতা। আপনি যদি প্রশ্নের ভুল ধরেন যে হ্যাঁ রাইট, তার মানে 60,000 লিটার ঠিকই আছে, তার মানে যদি আপনি প্রশ্নের ভুল ধরেন যে কি ব্যাপার এখানে তো আপনার হাইট দেওয়া নাই, তাহলে অঙ্ক কেমনে হবে? না, হাইট দেওয়া আছে, যেটা গভীরতা সেটা কি, যেটা গভীরতা সেটাই হাইট। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি উচ্চতা। আর চৌবাচ্চা, এই চৌবাচ্চা মানে কিন্তু আয়তাকার ঘনবস্তু। একটু প্রস্থটা ঘুরিয়ে দিয়েছে যেন আপনারা সহজে বুঝতে পারেন। আচ্ছা, তাহলে কি 5 ইন্টু 4 ইন্টু কত 3, 4 5 20 আর 3 20 60, তার মানে 60,000 লিটার কিন্তু পানি ধরবে ওই চৌবাচ্চাটিতে। ওকে রাইট, আচ্ছা রাইট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা আরেকটি ম্যাথ করব। এবার বলা হচ্ছে আপনি যে আচ্ছা একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা 0.1 মিটার। সেম আরেকটা ম্যাথ দেখুন, চৌবাচ্চা ঠিকই, এটা কিন্তু চৌবাচ্চা, ঠিক আছে, এটা কিন্তু চৌবাচ্চা। বলা হচ্ছে আপনাকে চৌবাচ্চার দৈর্ঘ্য যা, প্রস্থ যা এবং কিন্তু উচ্চতাও তা। দৈর্ঘ্য প্রস্থ কি উচ্চতাও কিন্তু তা, কত সেটা 0.1 মিটার। আচ্ছা, বলা আছে যে ওই চৌবাচ্চায় কত ঘন মিটার পানি ধরে। তাহলে এবার বলতে হবে এই চৌবাচ্চাটা কি আয়তাকার ঘনবস্তু না ঘনক। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কত 0.1 মিটার, দৈর্ঘ্য 0.1, প্রস্থ 0.1 এবং কি উচ্চতাও 0.1। তাহলে এবার আপনাকে বুঝতে হবে এই চৌবাচ্চাটা কি আয়তাকার ঘনবস্তু না ঘনক। কারণ আগেরটা ছিল কিন্তু আয়তাকার ঘনবস্তু, এবার কিন্তু কি হবে ঘনক। তার মানে আপনি যদি মুখস্থ করেন যে চৌবাচ্চা হলে আয়তাকার ঘনবস্তু, না, চৌবাচ্চা আপনি যেভাবে বানাবেন, চৌবাচ্চাকে আপনি ঘনকও বানাতে পারেন, চৌবাচ্চাকে কিন্তু আপনি আয়তাকার ঘনবস্তু বানাতে পারেন। বাট চৌবাচ্চা একটা ঘনবস্তু, সেটা আয়তাকার ঘনবস্তু হোক সেটা ঘনক হোক, ডাজন্ট ম্যাটার। এখন যেটা হচ্ছে আলটিমেটলি যে 0.1 মিটার, তাহলে কি হবে? তাহলে আপনাকে বলছে এবার যে কত লিটার পানি ধারণ করবে, কত লিটার, কত ঘন মিটার পানি ধারণ করবে, কত ঘন মিটার। আচ্ছা, কত ঘন মিটার পানি ধারণ করবে, কত এটা কিন্তু মিটার, 0.1 কিন্তু মিটার। তাহলে আমরা কি করব? আচ্ছা, অ্যান্সার দিয়েছেন, একজন অ্যান্সার দিয়েছেন 1 বলছেন, কেউ কেউ, আমি জানি না কোন হিসেবে আপনারা 1 বলছেন, আপনারা কি হিসেবে 1 বলছেন আমার তো বুঝে আসে না। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে আমাকে বের করতে হবে আয়তন, বের করতে হবে আয়তন, বা কত লিটার পানি ধরে, বা কত লিটার পানি ধরে। আচ্ছা, বা আচ্ছা কত লিটার পানি ধরে আমি বাদ দেন, মানে আয়তন কত, আয়তন, আয়তন কত, আয়তন কত ঘন মিটার বের করতে বলা হচ্ছে আমাকে, আর কিছুই না। এখানে কত লিটার পানি ধরে এটা আমাদের বের করতে দরকার নাই। তাহলে কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত উচ্চতা, তাই না ব্যাপারটা? তাহলে দশমিকের দেখেন, দশমিকের পরে কয়টা আছে ঘর? এই একটা, এই দুইটা, এই কয়টা? 3টা। দশমিক 1 ঘর, 2 ঘর, এই 3 ঘর। এবার আমি এই 1 কে গুণ দিব 1 দিয়ে, এটাকে গুণ দিব এর দিয়ে, তার মানে এই 1 ইন্টু 1 ইন্টু 1, 1 ইন্টু 1 ইন্টু কিন্তু 1ই হয়। আর যেহেতু বাকি দুটো ঘরে কোনো জায়গা নাই, তাই এটাকে আমরা জোর করে 0 দিয়ে দিব, তাহলে 0.001। এটা কি ঘন মিটার, এটা হচ্ছে ঘন মিটার, হচ্ছে আয়তন, ঘন মিটার কি আয়তন। ওকে, আচ্ছা রাইট, যারা অ্যান্সার দিয়েছেন 0.001, দ্যাটস থামস আপ, থামস আপ।
ভাই একটা কথা বলি, এই থামস আপ আগে যখন আমরা ছোটবেলায় বৃত্তাঙ্গ দেখাইতাম, অনেকে মাইন্ড করতো যে একটা খারাপ ভাষা ব্যবহার করতো, মানে মনে কিছু করেন না। এখন কিন্তু মানে আমরা জানি এটা থামস আপ মানে ক্রেডিট গুড, মানে আসলে যুগ চেঞ্জ হয়, অনেক কিছু মিনিংও চেঞ্জ হয়ে যায়, বুঝছেন। যাও, এবার আপনাকে বলা হচ্ছে যে এবার আরেকটি ম্যাথ দেখুন। দেখুন আরেকটা ম্যাথ দেখুন, একটা চৌবাচ্চা, ঠিক আছে, একটা চৌবাচ্চা, একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চার বলা আছে আপনার যে আচ্ছা দৈর্ঘ্য বলা আছে আপনার 10 মিটার, দৈর্ঘ্য 10 মিটার, আচ্ছা প্রস্থ 5 মিটার, প্রস্থ 5 মিটার, আর দেওয়া আছে গভীরতা, গভীরতা 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। প্রশ্নটা ভালো করে কিন্তু বুঝেন, দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার, গভীরতা 40 সেন্টিমিটার। আপনাকে বলা হচ্ছে যে চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত লিটার, চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত লিটার। আচ্ছা, তার মানে ব্যাপারটা হলো আপনাকে চৌবাচ্চা কত লিটার, আপনি 1000 দিয়ে গুণ দিলে কিন্তু যা হয় তাই, এটা আপনিও যা বলবেন আমিও তাই বলবো, এটা কিন্তু ব্যাপার না, কোনো সমস্যা নাই। চৌবাচ্চার ভালো করে প্রশ্নটা বোঝেন, দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, প্রস্থ 5 মিটার, গভীরতা বলা আছে 40 সেন্টিমিটার। আপনাকে বলা আছে কত লিটার পানি ধরে, কত লিটার। ভেরি গুড, ভেরি গুড। আমি আসলে হাততালি না দিয়ে পারছি না। এই যে সোহেল আরমান, 2000 না রে ভাই, 2000 না, 2000 না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে কিন্তু, ঠান্ডা মাথায়। আপনি কোন হিসেবে 2000 লিখছেন? হ্যাঁ, কি 2000 হবে? এত কম। দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার, বলা আছে গভীরতা 40 সেন্টিমিটার। তাহলে কি করবেন আপনি? 2000 মিটার লেখছি আবার শুভ, শেট। তামিনা, ঠিক আছে ফাইন, সিম্পল ব্যাপার। দেখুন 40 সেন্টিমিটার মানে কত? 0.4 মিটার, তাই না? তাহলে কি হবে? 10 ইন্টু 5 ইন্টু কত? 0.4। এতে ব্যাপারটা। এখন এটা আমরা গুণ করব কিভাবে? মনে করি যে এই পয়েন্টটা নাই, মনে করি পয়েন্ট নাই, মনে করি পয়েন্ট নাই, তাহলে কি হবে? 10 ইন্টু 5 ইন্টু 4, 5 10 50, আর 4 কত? 200, তাই না? কিন্তু একটা সংখ্যার পরে কি দশমিক আছে, তাহলে একটা সংখ্যার পরে আপনি দশমিক দিবেন, তার কত হবে? 20 ঘন মিটার। আর 20 ঘন মিটার মানে হচ্ছে আলটিমেটলি 20,000 লিটার। ওকে, শুভ 200 লেখা নাই? ও সরি সরি সরি, আমি আপনি 2000 লিখছেন, সরি, আই অ্যাডমিট আই মেড এ মিস্টেক, আপনি 2000 লিখছেন, সরি সরি সরি। তাহলে এই হলো কাহিনী, বুঝছেন? সহজ কিন্তু ব্যাপারটা, কঠিন না। কিন্তু স্টুডেন্টটা ভুল করবে, ওই যে তাহলে তাহলে মানে বলে ফেলছে, ঠিক আছে না? এটা হচ্ছে গভীরতা মানে 40 সেন্টিমিটার, খেয়াল করবেন কিন্তু এখানে বলে নাই যে 40 মিটার। আপনি বুঝেন গভীরতা 40 মিটার মানে আপনার এটা সেন্স কাজ করবে কিনা, যে 40 মিটার গভীর, দৈর্ঘ্য 10, দৈর্ঘ্য 10, প্রস্থ 5, আর গভীরতা 40 মিটার, মানে এটা একটা চৌবাচ্চা, এটা সম্ভব? এটা চৌবাচ্চা 40 মিটার গভীরতা, এটা তো কমন সেন্সের ব্যাপার আছে, তাই না? আচ্ছা, তার মানে এবার আমরা আর দুটা ম্যাথ করবো, তাহলে ক্লাস শেষ। আর একটা ম্যাথ করবো, আর একটা ম্যাথ, তাহলে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকের মতো। আচ্ছা, এবার বলা আছে একটু চৌবাচ্চায়, এই ম্যাথটা একটু ডিফিকাল্টি বলা চলে, এই ম্যাথ সবাই পারবে না। একটি চৌবাচ্চায় এটা আমাদের শেষ ম্যাথ আজকে। একটি চৌবাচ্চায় 1900
19,200 লিটার পানি ধরে। 19,000, আচ্ছা এর দেওয়া আছে, এর গভীরতা দেওয়া আছে আপনার 2.56। আমরা দুটা ম্যাথ করবো, সমস্যা নাই। আর প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। 2.5 মিটার। আচ্ছা দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য কত মিটার? একটা চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর দেওয়া আছে গভীরতা 2.56 মিটার। প্রস্থ বলা আছে 2.5 মিটার। দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য কত মিটার? চৌবাচ্চা দেওয়া আছে 19,200 লিটার, দেওয়া আছে গভীরতা 2.56 মিটার, প্রস্থ বলা আছে 2.5 মিটার, দৈর্ঘ্য কত? দেখি এই ম্যাথটা আমরা করি। ওকে, কেউ পারবেন এটা করতে? দেখি। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখুন 19,200 মানে কি, আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 19.2 মিটার। ওকে, আচ্ছা কি বের করতে বলছে আমাদের? বের করতে বলছে দৈর্ঘ্য। তাহলে কি আমরা গভীরতা এবং প্রস্থ দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে? 2.56। 2.56 কে কি আমরা 2.5 লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে 2.5 ইন্টু কত? 2.5। আচ্ছা 2.5 ইন্টু 2.5 কত হবে? 6.25। গুণ করলে কিভাবে গুণ করবেন? মনে করবেন যে এখানে 25 ইন্টু 25 কত? 625। আচ্ছা দশমিক আছে কয় ঘর পরে? এই 5-এর পরে দশমিক, 5-এর পরে দশমিক, মানে 2 ঘর পরে দশমিক। কত হবে? 2 ঘর পরে দশমিক, 6.25। আর কত? 19.2। তারপর আমরা বলতে পারি কি 3 মিটার। 3 মিটার। ওকে, 3 মিটার, রাইট। থামস আপ। থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। এই ম্যাথগুলো একটু কষ্ট করে রিভিশন করে ফেলবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।